अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। वक़ाल तआला फ़ी शानि हबीब इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सम्मानित उपस्थिति, আমরা সকল প্রশংসা জানাই সেই মহান রবের প্রতি, যে মহান রব সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে আপনাদেরকে এবং আমাকে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে যে নেক আমল করার তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাতিহা ইয়াজদাহু, আজকে আমরা আলোচনা করব ফাতিহা ইয়াজদাহু সম্পর্কে। ফাতিহা মানে কি? ফাতিহা মানে হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছানো, আর ইয়াজদাহুম এটা হচ্ছে একটা ফার্সি শব্দ, যার মানে হচ্ছে একাদশ, অর্থাৎ 11। রবিউস সানি, রবিউস সানি মাসের 11তম দিন, একে ফার্সিতে বলা হয় ইয়াজদাহুম। এক কথায় ফাতিহা ইয়াজদাহুম বলতে আমরা বুঝি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস, অর্থাৎ তার মৃত্যুবার্ষিকী, মৃত্যুর দিন। এই দিন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ, এই 3 দেশে স্কুল কলেজ ছুটি থাকে। অক্টোবর মাসের 4 তারিখ এবছর আমরা যেটা ইংরেজিতে বুঝি যে অক্টোবরের 4 তারিখ, আর আরবিতে হচ্ছে
রবিউল সানি মাসের 11 তারিখ কে বলা হয় ফাতেহা ইয়াজদাহুম। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এদিন সম্পর্কে অনেক আলেম এবং সাধারণ যে মুসল্লি এনারা বলছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহের প্রতি ভালোবাসা ও দোয়ার মাধ্যমে যে কোরআন খানি আমরা করি এটা করা যাবে। এটা অনেক আলেম এবং অনেক সাধারণ মানুষ এটা মনে করেন। সূরা হাশরের 10 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওয়াল্লাযীনা যারা জাউ এসেছে মিন বা'দিহিম তাদের পরে যারা এসেছে, ইয়াকুলুনা তারা বলে রব্বানা হে আমার রব, ইগফির লানা আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, সাবাকুনা বিল ঈমান যারা ঈমানের সাথে চলে গেছে। এখন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এটা যে ঈমানের সাথে ইনি চলে গেছেন এটা নিঃসন্দেহে আমরা স্বীকার করি, নাকি স্বীকার করি কিনা? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যে আমাদের কাছ থেকে চলে গেছেন অর্থাৎ মৃত্যুবরণ করছেন, উনি যে ঈমানের সাথে গেছেন এটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা স্বীকার করি। হাদিস থেকে দলিল মুসলিম শরীফের 1631 নম্বর মূল কিতাব, আর আমরা মোবাইলে যে অ্যাপসের মাধ্যমে যে হাদিস আমরা দেখি সেখানে হচ্ছে 4115। এই হাদিসে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। ইজা মাতাল ইনসান একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, ইনকাতাআ আনহু আমালুহু তার আমলগুলো বন্ধ হয়ে যায়। দুনিয়ায় যে যে আমল আমরা করি না কেন, আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণের সাথে সাথে আমাদের আমলগুলি বন্ধ হয়ে যাবে। ইল্লা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন সালাসাতিন 3 প্রকারের আমল ব্যতীত আর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সেই 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে সাদাকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া, অর্থাৎ যে দানটা চলমান থাকবে, আপনার যে কাজটা চলমান থাকবে। আপনি একটা মসজিদ তৈরি করে গেলেন, এই মসজিদটা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আপনি একটা নলকূপ বসিয়ে দিয়ে গেলেন, অনেক এলাকায় পানির বড় কষ্ট, অনেকে পানির অভাবে ঠিকমতো গোসল করতে পারে না, রান্না বান্না করতে পারে না, খাওয়ার পানিরও ব্যবস্থা থাকে না। এরকম একটা জায়গায় আপনি নলকূপ বসিয়ে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, এটা সাদগায়ে জারিয়া।
এমন এলাকায় যেখানে রাস্তাঘাট নাই, মানুষ চলাচল করতে পারে না, স্কুল কলেজে যেতে পারে না, মসজিদে আসতে পারে না, এরকম জায়গায় আপনি একটা রাস্তা তৈরি করে দিলেন, এগুলো সবই হচ্ছে সাদগায়ে জারিয়া। মানে এটা আপনি মরে যাওয়ার পরেও চলমান থাকবে, এর সব আপনি পাবেন। আপনি একটা গাছ লাগাই দিলেন, মসজিদে হোক বা রাস্তায় হোক, একটা গাছ লাগালেন, গাছের ফল আপনি খেতে পারলেন না, কিন্তু ওই গাছতলায় যদি কোনো পথিক বসে ছায়া নেয়, অর্থাৎ সেখানে যদি বিশ্রাম নেয়, এর সবও আপনি পাবেন। ওই গাছ থেকে ওই গাছের ফল যদি হয়, পাখি পক্ষ যদি খায়, তাহলে সেটাও আপনার আমলনামায় সাদগায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে যাবে। ইভেন যদি চোরেও খায়, সে চুরির অপরাধে সে অপরাধী হবে, কিন্তু সে যে খাচ্ছে এর সব আপনার আমার আমলনামায় মরে যাওয়ার পরেও চলমান থাকবে, এই আমলটা চালু থাকবে। আও ইলমিন, অথবা এমন এলেম, এমন জ্ঞান, ইনতাফাউ বিহি, যার থেকে মানুষ উপকৃত হয়, যার থেকে মানুষ উপকৃত হয়, এমন এলেম আপনি কাউকে শিখিয়ে দিয়ে গেলেন, সে যখন এইটা দিয়ে কাজ করবে, সে তো ইনকামের জন্য করুক আর সে সমাজের জন্য করুক, যে এলেমটা শিখিয়ে দিয়ে গেল, এই এলেমের বদৌলতে সে সব পেতে থাকবে। আর আও ওয়ালাদিন সালিহিন, এবং এমন সন্তান, নেক সন্তান, নেক সন্তান বলতে হাদিসের পরিভাষায় বোঝানো হয়েছে যে আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার আমার সন্তান যদি আপনার আমার জানাজা পড়াতে পারে, তাহলেই মনে করবেন এটা হচ্ছে নেক সন্তান। তার মানে আমরা এই যে হাত তুলে দোয়া করি মানুষের জন্য, অনেকের জন্য দোয়া চাই, আমরা দোয়া করি, সবচেয়ে বড় দোয়া হচ্ছে একজন মানুষ যখন মরে যাবে, তার জানাজা যদি পড়তে পারেন আপনি, আমি, আপনার বাপের জানাজা, আমার বাপের জানাজা, আমার মায়ের জানাজা যদি পড়তে পারি, এটাই হবে সবচেয়ে বড় দোয়া। ইয়াদু লাহু, যার কারণে সে ডাকতে পারেন, অর্থাৎ এই তিন শ্রেণীর লোকজন ব্যতীত আমরা, আপনি, আমি, আমরা যখন সবাই মারা যাব, মারা যাওয়ার পরে এই তিনটা আমলই শুধু চালু থাকবে, এরপরে আর কোনো আমল চালু থাকবে না। এখন দেখেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য শাগরেদ বলেন আর শিষ্য বলেন আছে, এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবী রাসূলদেরকে ওহীর মাধ্যমে শিখিয়ে গেছেন দ্বীনের কথা, আমলের কথা, আর নবী রাসূলগণের কাছ থেকে সাহাবারা এগুলো শিখেছেন, আর সাহাবাদের কাছ থেকে তাবিগণ এগুলো শিখেছেন, এবং তাবিগণের কাছ থেকে তাবা তাবিউন এগুলো শিখেছেন, আর তাদের কাছ থেকে এই পীর, ওলি, আউলিয়া, হুজুর, আলেম, ওলামা তারা শিখছেন, এবং তারা এগুলো দুনিয়ার পরে এখন সাধারণ লোকদেরকে শেখাচ্ছেন। এভাবেই আমরা দিনটা পেয়েছি। আজকে আপনি আমি যে দিন, যে ধর্ম যে পালন করি, এটা কিভাবে পেলাম? এইভাবে প্রক্রিয়ায় আস্তে 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 এটা আমাদের কাছে এসেছে, এবং এখন হচ্ছে আলেম ওলামাদের মাধ্যমে এগুলো চলমান রয়েছে। এখন ওলিদের যে স্মরণ, আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি যে একজন মহা ওলি ছিলেন, গাউসুল আজম, আল্লাহর বন্ধু, এটা নিঃসন্দেহে আমরা স্বীকার করি। এখন কোরআন খতম, দোয়া, ইসালে সওয়াব, খাবার দান, গরিবদের খাওয়ানো,
এটা হচ্ছে বৈধ এবং এটা হচ্ছে সওয়াবের কাজ। তারপর ওলির জীবনে নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে মানুষের মধ্যে একটা প্রেরণা জাগায়। তবে যদি আমরা মনে করি এই দিনকে আমার পালন করতেই হবে, নির্দিষ্ট করে যদি বলি যে না পালন না করলে অসুবিধা, সেটাই হচ্ছে বিদআত হয়ে যাবে, সেটাই হচ্ছে নতুন কোনো কিছু সৃষ্টি হবে। সহিহ বুখারী যে এখানে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের দিনে এমন কিছু নতুন সৃষ্টি করলো, এমন কিছু নতুন আবিষ্কার করলো যা দিনের অংশ নয়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারাও করেননি, তাবিউনও করেননি। এটা হচ্ছে প্রত্যাখ্যাত, মানে এটা বাদ দিতে হবে। এটা বুখারী শরীফের 2697 নম্বর এবং মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। তাহলে আপনি আমি যদি মনে করি যে না এই দিনটাকে নির্দিষ্ট নয়, নির্দিষ্ট করব না যে করতেই হবে, এমন যদি আমার আপনার ভিতরে ভাবধারা না থাকে, তাহলে আপনি আমি এই দিনটাকে আমরা পালন করতে পারি ইসালের সওয়াবের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ওলির জীবনী আলোচনা নিয়ে আমরা এটা করতে পারি। এখন এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি জন্মগ্রহণ করছেন 470 হিজরিতে, ইংরেজিতে হচ্ছে 1077 খ্রিস্টাব্দ। ইরাকের জিলান অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি আর মাতা ছিলেন সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা। এনারা মানে পিতা এবং মাতা দুইজনই এনারা হচ্ছেন নবীর আওলাদ, অর্থাৎ হাসান এবং হুসাইনের বংশধর। ইনি ছিলেন হাম্বলি মাযহাবের কাদিরিয়া তরিকায় ইনি ছিলেন, বা কাদিরিয়া তরিকায় ইনি প্রতিষ্ঠা করেছিলেন। ইনি মৃত্যুবরণ করেছেন 11 রবিউল সানি 561 খ্রিস্টাব্দ সোমবার। এই জন্য এই দিনকে ফার্সিতে বলা হয় ফাতেহা ইয়াজদাহম, এবং স্কুল কলেজ এই দিন হচ্ছে ছুটি থাকে, সরকারি ছুটি না, কিন্তু স্কুল কলেজে ছুটি থাকে। এখন আমরা এনার জীবনী নিয়ে আজকে একটু আলোচনা করব। এগুলো হচ্ছে ইতিহাস থেকে আমরা পেয়েছি, এবং অনেক বড় বড় স্কলার ওনারা কিন্তু এনার জীবনী নিয়ে যে কথাগুলো বলছেন, একজন দুইজন না, অনেক স্কলাররা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তারপর মুফতি ফজলুর রহমান, এরকম অনেক অসংখ্য আলেম ওনার জীবনী নিয়ে আলোচনা করছেন, অনেক কথা বলছেন। কিন্তু আপনারা আবার এগুলো হাদিস বা কোরআন মনে করবেন না, কারণ এটা ইতিহাস। এটা কি ইতিহাস? যেমন ওনার বাল্যকালে ওনাকে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো, 4 বছর বয়স, ওনাকে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো, মক্তবে বসার জায়গা নাই, বসার মতো জায়গা নাই, কিন্তু উনি বসতে পাচ্ছেন না। গায়েব থেকে আওয়াজ আসছে যে ওনাকে বসার জায়গা করে দেওয়া হোক। গাইবি আওয়াজ, এই যে গাইবি আওয়াজ আসছে, এটা উস্তাদও শুনছে, সেখানকার ছাত্ররাও শুনছে, সাথে সাথে তাকে জায়গা করে দেওয়া হলো। 4 বছর বয়স ওনার। হুজুর ওনাকে পড়তে বলল আলিফ, উনি শুরু করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে উনি পড়া শুরু করে দিলেন সূরা বাকারা। উস্তাদ মারছে দৌড়, কি ব্যাপার? এ যাবৎ আমি যত ছাত্রদের পড়িয়েছি, যখনই বলছে আলিফ, এরপরে তার আলিফ বলে এরপরে বা বলছে, বা শিখিয়েছি, আর আলিফের পরে বা না বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি শুরু করছে।
এবার উস্তাদ মাসে দৌড়, সাথে সাথে ছাত্ররাও দৌড়। কি বলে যে হুজুর আপনি দৌড়ান কেন? কয় আরে তোমরা সবাই আসো, অলৌকিক ঘটনা, তোমরা সবাই আসো, আমার তো একা এখানে বসে থাকতে সাহস হচ্ছে না। তখন সবাই মিলে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ঘিরে ওরা বসে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী পড়তে 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 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, এভাবে পড়তে 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 যখন 18তম পারা শেষ হয়ে গেল, বালক আব্দুল কাদের জিলানী অটোমেটিক থেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 18 পারা পর্যন্ত আর পড়তে পারে না। বর্তমান যুগে বিজ্ঞান স্বীকার করেছে, বিজ্ঞান, যে মায়ের পেটে বাচ্চা যখন 6 মাস বয়স হয়, 6 মাস বয়স থেকে কিন্তু বাচ্চা বুঝতে পারে। আল্লাহ তাআলা তার ভিতরে রূহ দিয়ে দেয়, তার ভিতরে বুঝ শক্তি চলে আসে, যে বুঝতে পারে, সবকিছু বুঝতে পারে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে হুজুর ঘাড়ে করে নিয়ে গেলেন তার মায়ের কাছে। তার মায়ের দরজার কাছে যে ডাক দেন, ও আব্দুল কাদের জিলানীর মা। আব্দুল কাদের জিলানীর মা জানালা থেকে, জানালার পর্দা ভাগ করে বলে যে হুজুর আমার ছেলেকে কেন নিয়ে এসেছেন? সে কি কোনো বেয়াদবি করেছে নাকি? বলে যে না না না, সে কোনো বেয়াদবি করে নাই, আমরা একটা বিষয় আমরা জানতে এসেছি, সে কি করে সে আলিফের পরে বা না বলে আলিফ লাম মিম শুরু করে সে 18তম পারা কি করে এই কোরআন শরীফ সে মুখস্থ করেছে, এটা আমরা জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বললেন, আমি তো বলতে পারবো না সে কি করে 18 পারা কোরআন তার মুখস্থ হয়েছে, এটা আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি যে আমি নিজে 18 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। বসে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীকে যখন আমি দুধ খাওয়াইতাম তখন আমি 1 পারা কোরআন শরীফ তাকে না শোনানো পর্যন্ত যে ঘুম পড়তো না। আমি যখন থালবাটি মাজতাম তখন আমি কোরআন পড়তাম। যখন সে কাঁদতো, যেমন আমাদের মায়েরা বাচ্চা কাচ্চা যখন কান্দে তখন কি বলে, আয় আয় তু তু, এরকম বলে মা বোনেরা। অথবা মোবাইল ধরিয়ে দেয়, অথবা টিভি চালিয়ে দেয়, টিভি চালিয়ে দিয়ে কোনো কার্টুন দিয়ে দেয়, অথবা মোবাইলে কোনো কার্টুন দিয়ে দেয়। আর আব্দুল কাদের জিলানীর মা কি করছে? যখনই আব্দুল কাদের জিলানী কাঁদছে তখনই কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এভাবে বলছে যে আমি সব সময় আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আমার আব্দুল কাদের জিলানীর ছেলেবেলাকে আমি অতিক্রম করেছি, হয়তোবা এজন্য আমার আব্দুল কাদের জিলানীর 18 পারা কোরআন শরীফ মুখস্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোটবেলায় রমজান মাসে, প্রথম রমজান, উনি পয়লা রমজানে উনি জন্মগ্রহণ করেছিলেন। তখনকার দিনে তো এরকম টিভি, ক্যামেরা, মোবাইল তো ছিল না। আকাশ ছিল মেঘলা, আকাশ মেঘলা থাকার কারণে মানুষজন বুঝতে পারছিল না যে আজকে রমজান কিনা। অথচ আব্দুল কাদের জিলানীকে যখন ওর মা দুধ পান করালো, ওনার মা, তখন আব্দুল কাদের জিলানী দুধ পান করেন না। অর্থাৎ আব্দুল কাদের জিলানী ওই ছোটবেলায় থেকেই তিনি রোজায় অভ্যস্ত হয়ে গেলেন। অর্থাৎ দিনের বেলায় ওই রমজান মাসে আব্দুল কাদের জিলানীর মা কোনোদিন তাকে দুধ পান করাতে পারেন নাই। তখন মানুষজন মনে করলো যে হ্যাঁ, তাহলে রমজান শুরু হয়ে গেছে। এরপরে আস্তে 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 বড় হলেন। বয়স যখন 18 বছর বয়স, উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা একটা কাফেলার সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কাফেলায় দিয়ে দিলেন। এবং দেওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তার বগলের অস্তিনের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কোথাও এসেছে 40টা, কোথাও এসেছে কিছু। যেমন আমাদের প্রাইমারি স্কুলে যে ধর্ম বই আছে, ওই বইয়ের ভিতরে আছে 40টা স্বর্ণ মুদ্রা। এই 40টা স্বর্ণ মুদ্রা জামার অস্তিনের ভিতরে দিয়ে দিলেন, যাতে চলার পথে কোনোভাবে যেন এগুলো পড়ে না যায়। যেতে 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 ওই কাফেলা যখন এক জায়গায় থামলেন, জঙ্গলের ধারে যে কাফেলা,
তারা বিশ্রাম নেওয়ার জন্য তারা ওখানে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে ওই কাফেলায় ডাকাত দল পড়ল। ডাকাত আসার পরে কাফেলার যাত্রীদের কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে যখন একজন ডাকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছে যে, এই বালক, তোমার কাছে কি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। বলে, কোথায়? তখন আব্দুল কাদের জিলানীকে নিয়ে ওদের ডাকাতের যে সর্দার তার কাছে নিয়ে যাওয়া হলো। ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সর্দারকে বললো, এই যে আমার জামার অস্তিনের ভিতরে এখানে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। যখন বের করে দিল, বের করে দেওয়ার পরে ডাকাতেরা সবাই আশ্চর্য হয়ে গেল এবং যে ডাকাতের সর্দার তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, চোখ দিয়ে তার অটোমেটিক পানি পড়ছে। বলছে, বালক, আমরা তো তোমার কাছে খুঁজে পেতাম না, তুমি এই যে 40টা স্বর্ণ মুদ্রা এখানে রেখেছো, আমরা তো কেউ খুঁজে পেতাম না, তুমি কেন এটা বললে? বলছে, আমার মা আমাকে যখন বাড়ি থেকে যাত্রা করে পাঠিয়ে দিয়েছে, আমার মা বলেছে, বাবা, যাত্রা পথে যতই বিপদের মধ্যে তুমি থাকো না কেন, যতই বিপদ আপদ তোমাকে আচ্ছন্ন করুক না কেন, তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিবা না, মিথ্যা কথা বলবা না। আমি আমার মায়ের উপদেশ অনুযায়ী আমি আপনাদের সামনে মিথ্যা কথা বলি নাই। তখন ডাকাত সর্দার সহ যত ডাকাত ছিল সবাই কান্নার একটা রোল পড়ে গেল। কানতে কানতে ওরা যখন কান্না থামালো, কান্না থামানোর পরে বলল যে, এটুকু বাচ্চা, এইটুকু বালক ছেলে, সে যদি তার মায়ের কথা মতো যদি সত্য কথা বলে, যদি মিথ্যা কথা না বলে, তাহলে আমরা কত অপরাধ করেছি, আমরা কত মানুষের কাছে ছিনতাই করেছি, কত মানুষের কাছে আমরা জোর করে সবকিছু ছিনিয়ে নিয়েছি। আজ থেকে আমরাও এই বালকের কাছে আমরা সব কিছু জমা দিয়ে বালককে বললাম যে, তুমি আমাকে কলেমা পড়িয়ে দাও, আমাদের কলেমা পড়িয়ে দাও, আজ থেকে আমরা আর ডাকাতি করব না। সবাই ডাকাতি ছেড়ে দিল। এখন দেখেন, আপনার আমার এখান থেকে শিক্ষা কি? এই কাহিনী থেকে আপনার আমার শিক্ষা কি? আপনার আমার শিক্ষা হচ্ছে, আমরাও তো সত্যবাদী হব। কেন সত্যবাদী হব আমরা? এ সম্পর্কে দেখেন সূরা মায়েদার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ক্বালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আল্লাহ বলবেন যে এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। মানে কিয়ামতের দিনকে বলা হয়েছে যে সত্যবাদীদেরকে তাদের সততা তাদেরকে উপকার করবে। ইয়ানফাউ মানে হচ্ছে উপকার, তাদের উপকারে আসবে। কেমন উপকার? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। লাহুম, সত্যবাদীদের জন্য, যারা সত্য কথা বলে, এই সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচু দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা আবাদা, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে তারা ওই জান্নাতে তারা বসবাস করবেন। কারা? সত্যবাদীরা, যারা সত্য কথা বলেন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সত্যবাদীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। অরাদু আনহু, এবং সত্যবাদীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে একটা মহা সাফল্য, সত্যবাদীদের জন্য একটা মহা সাফল্য। সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা তোমরা বলো। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইসলিহু,
ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে এই সত্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করবেন, আমাদের আমলগুলো, আমাদের নেক কাজগুলো, আমাদের কাজকর্মগুলোকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহসমূহকে রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরাও যদি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সত্য কথা বলি, হাদিস শরীফের ভিতরে এসেছে সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে 2607 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সত্যকে তোমরা অবলম্বন করো, কেননা সত্য হচ্ছে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি হচ্ছে পরিশেষে জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ বারবার যদি সত্য কথা বলতে থাকে, অবশেষে সে আল্লাহর কাছে সিদ্দিক নামে সে লিপিবদ্ধ হয়ে যায়, তার নামটা সিদ্দিক নামে লিপিবদ্ধ হয়ে যায়। একবার এই বড় পীর আব্দুল কাদের জিলানী মরু প্রান্তরে ভ্রমণ করছিলেন, হঠাৎ করে আওয়াজ আসলো, উপর থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, বসে আমি আল্লাহ, আমি তোমাকে বলছি যে তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কাকে বলছে? বড় পীর আব্দুল কাদের। এবং তোমার প্রতি কোনো ফরজ বিধান আর বাধ্যবাধকতা নাই, তুমি যদি পারো এটা আমল করবা, আর যদি না পারো তুমি আমল করবা না। এটা কে ছিল? শয়তান। এটা কে ছিল? শয়তান। মানে শয়তান ধোঁকা দিচ্ছে। ধোঁকা দেওয়ার পরে সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার আল্লাহ কোনো ফরজ বিধানকে পালন করা লাগবে না, এরকম কথা কোথাও উনি বলেন নাই আর বলবেন না। এ শয়তান তুই দূর হয়ে যা। সাথে সাথে শয়তান দূর হয়ে গেল, শয়তান আর ধোঁকা দিতে পারল না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে শহরে থাকতেন, ওই শহরে বাস করত একজন কুখ্যাত চোর। এই চোর মনে করলো যে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে আমি চুরি করব। আমি তো সব জায়গায় চুরি করি, কোনো জায়গায় তো আমি ধরা খাই না। যদি এই বড় পীরের বাসায় যদি আমি ধরা খাই, তাহলে আমি বুঝবো যে উনি পাক্কা আল্লাহর ওলি, আর যদি আমি ধরা না খাই তাহলে আমি মনে করব যে উনি আল্লাহর প্রকৃত ওলি না। এইভাবে শীত কেটে সে বড় পীরের ঘরে ঢুকে গেছে। ঢুকে এবার যান নেওয়ার দরকার, উনি চোর ঠিকঠাক মতো নিচে বস্তাবন্দি করছে, করে এবার দরজার দিকে গেছে। দরজা খুলছে, মাল হাতে দরজা খুলছে। দরজা খোলার পরে এবার দেখে যে আর সে হাঁটতে পারে না, তার পা চলে না। এরপরে সে ওই ব্যাগ বসতে রাখছে, রাখার পরে যখন হাঁটা শুরু করছে তখন দেখে হাঁটতে পারছে। আবার যখন ওই মাল নেয় হাঁটতে পারে না। উনি বললে এই তো খুব মহাবিপদ, কি করবে? এবার বলছে কি যে আমার দরকার নেই, আমি জান নিয়ে পালাই। এবার জান নিয়ে পালাবে, সবকিছু রেখে উনি যেতে গেছে, দেখে দরজাও বন্ধ, যে শীত কাটছে শীতও বন্ধ, যাওয়ার কোনো উপায় নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চকির নিচে আশ্রয় নিছে। আশ্রয় নিয়ে ওখানে শুয়ে আছে, যে ভাবছে যে উনি তো নামাজে যাবে, নামাজে গেলে আমি সেই ফাঁকে আমি বের হয়ে আমি চলে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে উঠলেন। তাহাজ্জুদের নামাজে ওঠার পরে উনি উযু করতে যাবেন। উযু করার আগে উনি একটু ঘুম থেকে উঠে মোরাকাবায় আছেন। মোরাকাবায় যখন উনি বসছেন, উনি দেখতে পাচ্ছেন যে ওনার খাটের নিচে চোর অবস্থান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, আমি যদি বাইরে চলে যাই তাহলে এ চোর তো চলে যাবে, আমি একে হেদায়েত করেই তারপর আমি ছাড়বো। একে আমি সহজে ছাড়বো না, একে আমি মানুষ করে দিয়ে তারপর আমি ছাড়বো। উনি তায়াম্মুম করলেন। তায়াম্মুম করার পরে তায়াম্মুম করে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন উনি তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলেন, চোর বলছে, দুনিয়ায় তো অনেক লোক দেখেছি, এমন লোক তো দেখি নাই যে বিনা উজুতে নামাজে দাঁড়িয়ে যায়। এ চোর কি জানে যে তায়াম্মুম কি জিনিস? জানে না, ও তো তায়াম্মুম বোঝেই না। নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে ওখানে মোরাকাবায় বসে আছেন। এরপরে যখন ফজরের আজান হলো,
ফজরের নামাজ পড়লো, ওখানে বসে উনি আর বাইরে গেলেন না, ফজরের নামাজও আদায় করলেন। নামাজ আদায় করার পরে যখন ভোর হয়ে গেল, তখন বাইরে থেকে একজন লোক ডাক দিচ্ছে। উনি সিরিয়া থেকে আসছে, কোন ইতিহাস কোন হুজুর বলছে সিরিয়া থেকে আসছে, আবার কেউ কেউ বলছে উনি শাম দেশ থেকে আসছে। আসার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে যে আমাদের এলাকাতে একটা লোক দিন যে দিন প্রচার করতে পারবে, এমন একটা লোক দিন যে আপনার একটা শিষ্য দিন, আমাদের একজন ভক্ত আমাদেরকে দিন যে আমাদের ওখানে দিন প্রচার করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, আমার এই চকির নিচে একজন ওলি আছে, তাকে তোমরা নিয়ে যাও। বলে দিলেন ওলি। চোর বেরিয়েছে বলে হুজুর আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর করব না, আমাকে কি করে আপনি ওলি বললেন, আমি তো কিছুই জানি না, এমনকি তায়াম্মুম পর্যন্ত আমি করতে জানি না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা জুব্বা গায়ে দিয়ে দিলেন। জুব্বা গায়ে দেওয়ার পরে ওনার অন্তর্চক্ষু খুলে গেল। এবার ওই চোর ভালো হয়ে সে ওই শাম দেশে চলে গেল। দেখেন, আর আমাদের মন মানসিকতা কি, উনি একটা জিনিস আমল করতেন সবসময়, আয়াতুল কুরসি উনি পড়তেন। বলা হয়েছে যে আয়াতুল কুরসি পড়ার পরে কেউ যদি রাতে ঘুমায়, তো চোর আসলে চোর যেটা ধরবে সেটা ধরেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু যেতে পারবে না। আপনি আমিও যদি আয়াতুল কুরসি আমল করি, আমল করার পরে আপনার আমারও কিন্তু এরকম হবে। কারণ আমি একটা হাদিস বর্ণনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যখন মানুষ ফরজ ওয়াজিব ইবাদত করতে করতে এরপর যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে আল্লাহর এমন ওলি হয়ে যায় যে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার কান আল্লাহর কান হয়ে যায়। অর্থাৎ সে যখন যা বলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন, এবং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আল্লাহ তাআলা এগুলো পারেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে এক মুশরিকা যাচ্ছেন, তার কোলে হচ্ছে সন্তান, এই কয়েকদিন হয়েছে সন্তান। সে সন্তান বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা তো তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার, আমার বাচ্চা তো কথা বলতে পারে না, কি করে কথা বলল? তখন মা আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বাচ্চা বলছে, আমার নাম লাগছে আব্দুল উজ্জা, কিন্তু আমি আমার নাম রাখছি আব্দুল্লাহ। তখন মা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা যখন আপনাকে চিনতে পারছে, তাহলে আপনিও আমাকে কলেমা পড়াই দেন, আজ থেকে আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু এগুলো বিশ্বাস করতে চাই না, আমরা মানি না, আমরা নবীকে অনুসরণ করি না, আমরা হুজুরদের অনুসরণ করি না, বরং আরো কি করে হুজুরদের ভুল ধরা যায় এটাই আমরা চেষ্টা করি। এমনকি হুজুরের বাড়ির বউও পর্দা করে কিনা এটাও আমরা খোঁজ নিতে থাকি। কিন্তু নিজেরা যে আমরা সংশোধন হব, আমরা নিজেরা যে পরিবর্তন হব, এটা আমরা পরিবর্তন হতে আমরা চাই না। যাই হোক, আমার সময় শেষ, আলোচনা আরো ছিল, কিন্তু আপনারা আসতে দেরি করেন, এজন্য আমিও দেরিতে উঠি। আলোচনার টাইম নেই, যেটুকু আলোচনা করলাম আমি যেন আমার জীবনে আমল করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও আমল করতে পারেন, আমিও সেই দোয়া করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।